أستغفر الله أستغفر الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 12 জানুয়ারি 2022 ইংরেজি তারিখে শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বাগা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী মহতি তাফসীরুল কোরআন মাহফিলের আজ উদ্বোধনী দিবসের এই পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় অনুসারে
আমি আপনাদের সামনে খুতবার পর আল্লাহ পাকের পবিত্র কালামের 6666 আয়াতের সরদার আয়াতুল কুরসি খানা তিলাওয়াত করেছি। গত বছরও মনে হয় আয়াতুল কুরসির উপরেই কিছু আলোচনা হয়েছিল। কার কতটুকু মনে আছে আমি জানি না, আমার নিজেরও মনে নেই। এই জন্য শুরু থেকেই শুরু করি। আয়াতুল কুরসির কিছু ফজিলত গত বছর বলা হয়েছিল, আপনাদের স্মরণ আছে কিনা জানি না। এই জন্য আর ফজিলত এবছর বলতেছি না। যাদের মুখস্থ আছে আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করবেন, এতে অনেক লাভ। আয়াতের সরদার আয়াতুল কুরসি। একটা জিনিস একটু বলা দরকার, সেটা হলো আমরা যে আল্লাহ পাকের হুকুম মানতে পারি না, এটার কারণ কি? আমরা আল্লাহ পাকের হুকুম মানতে পারি না, এটার কারণ হলো আমাদের মধ্যে আল্লাহ পাকের যে মহব্বত আছে, এই মহব্বতটা বিলুপ্ত হয়ে আছে। আমরা আল্লাহ পাকের পরিচয় হারাইয়া ফেলার কারণে। পরিচয়টাকে আরবিতে মারফত বলে। কোন মানুষের মধ্যে আল্লাহ পাকের হারানো পরিচয় যখন উদ্ধার হয়, হারানো পরিচয় যখন লাভ হয়, তখন ওই বিলুপ্ত মহব্বতটা আবার সজাগ হয়। তো মহব্বতটা যখন সজাগ হয়, তখন এবার হুকুম মানা অর্থাৎ ইতাআত ইবাদত সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক নিজেই উঠাইয়া ধরছেন। আল্লাহ পাক কে, আল্লাহ পাক কি, আল্লাহ পাক নিজেই নিজের পরিচয় দিয়েছেন। তন্মধ্যে পরিপূর্ণ পরিচয় আল্লাহ পাকের বেওয়াজহিত তাম। আল্লাহ পাকের পরিচয়টা আল্লাহ পাক পরিপূর্ণভাবে উঠাইয়া ধরছেন এই আয়াতুল কুরসির মধ্যে। এই জন্য আয়াতুল কুরসিটা সমস্ত আয়াতের সরদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, এই আল্লাহ শব্দ এটা কি? শব্দ এটা আলামুন লিজাতিল ওয়াজিবিল ওয়াজুদ আল মুস্তাজমিই লিজামিইস সিফাতিল কামালিয়্যাহ। দেখেন, দুনিয়াতেও আমাদের নাম দুই রকম হয়। একটা নাম হয় আমাদের যেই নামটা 7 দিন বয়সে আব্বাই রাখে, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এরপরে মানুষের আর কতগুলা গুণগত নাম হয়। যেমন একটা মানুষ তার নাম আব্বা 7 দিন বয়সে রাখছে আব্দুর রহিম। এই ছেলেটা যখন হেফজখানা থেকে কোরআন শরীফের হাফেজ হইয়া বাইর হয়, তখন আত্মীয় স্বজনেরা মা বাপে আদর করি ছেলেটাকে হাফেজ সাহেব ডাকে, হাফেজ সাহেব। এখন অনেকেই আর নাম নিয়ে ডাকে না, হাফেজ সাহেব ডাকে। এরপরে এই ছেলেটা যখন 12 বছর মাদ্রাসায় লেখাপড়া করি বাইর হয়, আলেম হইয়া বাইর হয়, তখন অনেকেই আর নাম ধরি তাকে ডাকে না, মিয়া সাহেব ডাকে।
এক সময় এই ছেলেটা কোনো এক বড় মাদ্রাসায় হাদিস পড়ায়, তখন এলাকার মানুষ, দেশের মানুষ তাকে মুহাদ্দিস সাহেব ডাকে, মুফতি সাহেব ডাকে। যেই মসজিদে ইমামতি করে ওই মসজিদের মুসল্লিরা ইমাম সাহেব ডাকে, খতিব সাহেব ডাকে। বিয়ে করলে শ্বশুর বাড়িওয়ালারা সকিনার জামাই ডাকে। ছেলে মেয়ে একটা হইলে তখন আব্দুল করিমের বাপ ডাকে। ওই ছেলে মেয়ের নাম ধরি। কোন সময় এই মিয়া সাহেব যদি হাত ফাঁকার নির্বাচন করি নির্বাচিত হয়ে যায়, মানুষের চেয়ারম্যান সাহেব ডাকে, মেম্বার সাহেব ডাকে। আমি একটা উদাহরণের জন্য বলতেছি আর কি। এই নামগুলা হলো গুণবাচক নাম, কিন্তু অরিজিনাল নাম ওই যে আব্দুর রহিম, যেটা আব্বা 7 দিনের দিন রাখছে, ওইটা হলো অরিজিনাল নাম। এটাকে জাতি নাম বলা হয়। এই ভূমণ্ডল নবমণ্ডলের যিনি স্রষ্টা মহান রব্বুল আলামিন, উনার জাতি নাম হইল আল্লাহ। জাতি নাম আল্লাহ। আল্লাহ এটা এমন এক শব্দ যেটার কোনো অনুবাদ নাই, যেটার ট্রান্সলেশন নাই। আল্লাহর অনুবাদ আল্লাহ, আল্লাহর অনুবাদ আল্লাহ। এটা আরাফুল মাআরিফ। আল্লাহ শব্দ এটার সংজ্ঞা বয়ান করা লাগে না, এটার তারিফ করা লাগে না, এটারে পরিচয় করাই দেওয়া লাগে না। মুসলিম বলেন অমুসলিম বলেন, আল্লাহ শব্দ এটা শুনলে সবাই বুঝে এটা কি, এটা স্রষ্টার নাম, স্রষ্টার নাম। এটা এমন এক জাতের নাম যেই জাতের অস্তিত্ব অবধারিত। পৃথিবীতে আর যত নাম আছে এই একটা নাম ছাড়া আর যত নাম আছে, এই নামগুলায় যে সমস্ত সত্তাগুলাকে বুঝায়, ওই সত্তাগুলা পরিবর্তনশীল, কারো অস্তিত্ব অবধারিত না। সমস্ত অস্তিত্বগুলা পরিবর্তনশীল এবং ধ্বংসশীল। একমাত্র নাম আল্লাহ, এটা উচ্চারণ করলে এমন এক সত্তা বুঝায় যেই সত্তার অস্তিত্ব অবধারিত, অপরিবর্তনশীল, অনন্ত অতীতে যেমন ছিলেন বর্তমানেও তেমন আছেন, অফুরন্ত ভবিষ্যতেও তেমন থাকবেন। সেই সত্তা যেই শব্দে বুঝায় সেই শব্দ হইল আল্লাহ। এই এক কথা। দ্বিতীয় কথা হইল, পৃথিবীতে শুধু শব্দের উচ্চারণ ইবাদত এমন কোন শব্দ নেই, একমাত্র আল্লাহ। একমাত্র কি? আল্লাহ। এই শব্দটা এমন একটা শব্দ, এটা মুখে উচ্চারণ করলেই ইবাদত হয় এবং আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হয়। আপনারা এটা জানেন? আল্লাহ এই শব্দটা উচ্চারণ করা কি? ইবাদত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আই আন দুআই। তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের চাহিদা পূরণ করব, তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার বশত আমার ইবাদতের থেকে বিমুখ হবে, মুখ ফিরাইয়া নিবে, মুখ ফিরাইয়া রাখবে। এই ইবাদতির তাফসীর হলো আই আন দুআই। এই জন্য আল্লাহ শব্দ এটার উচ্চারণ, আল্লাহ বলিয়া আল্লাহকে ডাকা, এটা ইবাদত। এটা কি? ইবাদত। আমাদের বুজুর্গানের দিন চিশতিয়া খানদানের মধ্যে আল্লাহ 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 আল্লাহ, এটার ইসমে জাতের জিকির বলে। ইসমে জাতের জিকির। এই জিকিরটাও ইবাদত। এই জিকিরটাও কি? ইবাদত। মূল কথা হলো আল্লাহ নামের উচ্চারণ, আল্লাহ শব্দের উচ্চারণ, এটা জিকির। এটা কি? জিকির, এবং এটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ, এটা আরবি গ্রামার হিসাবে মুবতাদা, অর্থাৎ বাক্য যে শব্দের দ্বারা শুরু করা হয় সেটাকে আরবি গ্রামারের পরিভাষায় মুবতাদা বলা হয়। আল্লাহ কি হইছে? আল্লাহর কি সংবাদ দিতে চায়?
তো খবর কি? লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ কি হইছে? আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। আল্লাহ ব্যতীত ইবাদত করার উপযুক্ত আর কেউ নাই। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এখন পৃথিবীর মধ্যে কোন মানুষ আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে পূজা করে যে এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? জি আছে। কেউ নিজের হাতে মূর্তি বানাইয়া, মাটি দিয়া, সিমেন্ট দিয়া, কাঠ দিয়া, ঘাস দিয়া, বিভিন্ন জিনিস দিয়া নিজের হাতে মূর্তি বানাইয়া সেটাকে পূজা করে। কেউ তুলসী গাছ পূজা করে, কেউ গরু পূজা করে, কেউ গরুর গোবর পূজা করে, কেউ আবার চন্দ্র পূজা করে, কেউ আবার সূর্য পূজা করে, কেউ আবার মাজারে সেজদা করে। মাজারে কি করে? সেজদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূজার উপযুক্ত, উপাসনার উপযুক্ত, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর ইবাদতের উপযুক্ত কেউ নাই। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। ইল্লাহু মানে ওই আল্লাহ, শুরুতে যে আল্লাহ আছে, আল্লাহ। আল্লাহ ছাড়া আর ইবাদতের উপযুক্ত কেউ নাই। কেন আল্লাহ ছাড়া আর ইবাদতের উপযুক্ত কেউ নাই? কেন নাই? আল্লাহু আকবার। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন, আল হাইয়ুল কাইয়ুম যেটা, এটা লা ইলাহা ইল্লাহুর ইল্লাত। লা ইলাহা ইল্লাহুর কারণ। শুধু দাবি করলে তো হবে না, দাবির সাথে দলিল থাকতে হবে না। তো লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। কেন নাই? যেহেতু আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুমুন। আল্লাহ ছাড়া আর কেউ হাইয়ুন নাই, আর কেউ কাইয়ুমুন নাই। এই জন্য আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন আল হাইয়ু আল কাইয়ুম ওইটার অর্থ কি, এই জিনিসটা একটু আমাদের জানা দরকার। আল্লাহু আকবার। হাইয়ুন শব্দের অর্থ হলো জিন্দা। হাইয়ুন শব্দের অর্থ কি? জিন্দা। দেখেন, হাইয়ুন শব্দ এটা আল্লাহ ছাড়া অন্যদের ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন জানাজার নামাজের মধ্যে দোয়া আছে না, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আছে না, ওয়া মাইয়িতিনা। এই হাইয়িনা যে এখানে বলছে, এখানে হাইয়ুন শব্দের অর্থ আল্লাহর জন্য ব্যবহার হয় নাই, এখানে মানুষের জন্য ব্যবহার হয়েছে। তাহলে বোঝা যায় হাইয়ুন শব্দ এটা আল্লাহর জন্য যেরকম ব্যবহার হয়, অন্যদের জন্য, গায়রুল্লাহর জন্য কি হয়? ব্যবহার হয়। তবে আল হাইয়ুর সঙ্গে যখন আল কাইয়ুম আসে, তখন এই শব্দটা দুটোটা একসাথে হইলে এটা আল্লাহ ছাড়া অন্যদের শানে আর ব্যবহার হয় না। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন সবাই হইতে পারে, কিন্তু হাইয়ুন কাইয়ুমুন সবাই হইতে পারে। হাইয়ুন কাইয়ুমুন শুধু একজন, শুধু কি একজন। তা হাইয়ুন শব্দের অর্থ কি? জিন্দা। হাইয়ুন শব্দের অর্থ জিন্দা। কাইয়ুমুন শব্দের অর্থ কি? আল্লাহু আকবার। কায়েমুন শব্দের অর্থ দণ্ডায়মান। কায়েমুন, কায়েমুন শব্দের অর্থ কি? দণ্ডায়মান। একটা মানুষ দাঁড়ানো আছে, এটারে আরবিতে কায়েমুন বলে। একটা মানুষ বসা আছে, এটারে আরবিতে কায়েদুন বলে। কিন্তু যদিও কাইয়ুমুন শব্দের অর্থ দণ্ডায়মান, কিন্তু কাইয়ুমুন আর কায়েমুনের মধ্যে ফরক আছে। কি ফরক? কাইয়ুমুন শব্দের অর্থ হলো সদা দণ্ডায়মান। কাইয়ুমুন শব্দের অর্থ কি? সদা দণ্ডায়মান, যে কখনো বসে না, যে কখনো বসে না। কিন্তু কায়েমুনের জন্য কায়েদুন আছে। কায়েমুনের জন্য কি আছে? কায়েদুন আছে। কায়েমুন মানে ওই দাঁড়ানো ব্যক্তি, যেই দাঁড়ানো ব্যক্তি এর আগে বসা ছিল, বসার থেকে দাঁড়াইছে, বসার থেকে দাঁড়াইছে। কিন্তু কাইয়ুমুন মানে ওই দাঁড়ানো ব্যক্তি, ওই দাঁড়ানো জাত, যিনি বসা থেকে দাঁড়ায় নাই, উনি আগের থেকেই দাঁড়ানো আছে। কথা বুঝছেন না বুঝেন না? আরো একটু বুঝাই।
কাইয়ুমুন শব্দের অর্থ কি? প্রত্যেকটা মানুষের তিন অবস্থা। কয় অবস্থা? তিন অবস্থা। একটা হলো দাঁড়ানোর অবস্থা, আর একটা হলো বসার অবস্থা, আর একটা হলো শোয়ার অবস্থা। তিন অবস্থার শক্তি তিন রকম। তিন অবস্থার শক্তি তিন রকম। দাঁড়ানো অবস্থার শক্তি বেশি, বসার অবস্থার শক্তি তার চেয়ে একটু কম, শোয়ার অবস্থার শক্তি তার চেয়েও আরো কম, বসার চেয়েও আরো কম। আপনি 1 মণ ওজনের বাটখারা একটা, 1 মণ ওজনের শিল একটা শোয়া মানুষকে যদি বলেন তুমি শুইয়া থাকা অবস্থায় এই শিলটা উপরের দিকে উঠাও, এই বাটখারাটা উপরের দিকে উঠাও, সে বলবে আমি পারবো না। তাহলে বসি উঠাইতে পারবা? কয় হ্যাঁ পারবো। দেখা গেল বসি উপরের দিকে টান দিছে, তাও পারে না। কয় দাঁড়াই উঠাইতে পারবা? কয় পারবো। এবার দাঁড়াইয়া যখন টান দিছে তখন উপরের দিকে উঠে গেছে। বুঝা গেল শোয়ার শক্তি থেকে বসার শক্তি বেশি, বসার শক্তি থেকে দাঁড়ানোর শক্তি বেশি। একটা মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া যেই কাজ করতে পারে, বসি সেই কাজ করতে পারে না। তাহলে বুঝা গেল দাঁড়ানো ব্যক্তির চেয়ে বসা ব্যক্তি একটু অক্ষম। ঠিক না ঠিক? একটা মানুষ বসি যেই কাজ করতে পারে, শুইয়া সেই কাজ করতে পারে না। বুঝা গেল বসা ব্যক্তির শক্তির চেয়ে শোয়া ব্যক্তির শক্তি কম, শোয়া ব্যক্তি বসা ব্যক্তির থেকে আরেকটু অক্ষম, আরেকটু কি অক্ষম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোন সময় কোন কাজের উপরে সক্ষম, আর কোন সময় কোন কাজের উপরে অক্ষম হয়? নাউযু বিল্লাহি মিন যালিক। লা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরতিহি শাই। আল্লাহ পাকের সক্ষমতার বাহিরে কোনো কিছু নাই। আল্লাহ পাক সর্বক্ষণ সমান ভাবে সক্ষম। কোন সময় কোন কাজের উপরে আল্লাহ পাক অক্ষম হন না। এতে করে কি বোঝা গেল? মানে একজন মানুষ দাঁড়ানো অবস্থায় তার যে পরিপূর্ণ শক্তি থাকে, এরকম সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ শক্তির অধিকারী। আল্লাহ পাক সব সময় পরিপূর্ণ কুদরতের দ্বারায়, পরিপূর্ণ শক্তির দ্বারায় সকল কাজ সম্পাদন করতে সক্ষম। এই জন্য আল্লাহ আল কাইয়ুম। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাকের শক্তির মধ্যে কোনো অবস্থায় কোনো সময় ত্রুটি আসে না। আল্লাহ পাকের শক্তি কোনো সময় কোনো অবস্থায় হ্রাস পায় না। আল কাইয়ুম এক অর্থ। আরেক অর্থ হলো আল কাইয়ুম মানে আল কায়েমু বিকুল্লি শাই। আল কায়েমু বিকুল্লি শাই। আমরা তো কিছু কাজ করতে পারি আর কিছু কাজ করতে পারি না। কোন সময় করতে পারি আর কোন সময় করতে পারি না। দেখা যায় বাল্যকালে যে কাজ পারি নাই, যৌবনকালে সেটা পারি। আবার যৌবনকাল চলে যাওয়ার পরে যখন বৃদ্ধকাল আসে, তখন আমরা সেই কাজটা আর পারি না। ঠিক না ঠিক বলেন? দেখা যায় সুস্থ থাকা অবস্থায় যেই কাজটা পারি, যখন অসুস্থ হইয়া বিছানায় শুইয়া যাই, হাসপাতালের বেডে শুইয়া যাই, তখন আর সেই কাজটা আমরা পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল কায়েমু বিকুল্লি শাই, বিকুল্লি ওয়াক্ত, বিকুল্লি জামান। সব সময়, সর্বসময়, সর্বকাজ আল্লাহ পাক করতে পারেন। কোন অবস্থায় পারেন না এমন কোন কাজ আল্লাহর সামনে নাই, এমন কোন সময় আল্লাহর সামনে আসে না। আল কাইয়ুম। বুঝি থাকলে বলেন তো, আমরাও তো জিন্দা, কিন্তু আমরা কি আল্লাহর মতো এরকম জিন্দা? আমরা সর্ব অবস্থায় সর্বসময় সকল কাজ সম্পাদন করতে সক্ষম? দোস্ত, আমরা যখন ঘুমাই তখন তো আমাদের আল্লাহু আকবার শরীরের সব ছিদ্রগুলা খোলা থাকে। খোলা থাকে না? নাকের ছিদ্র খোলা না, কানের ছিদ্র খোলা না, পায়খানা প্রস্রাবের ছিদ্র খোলা না। তো তখন এই যে জমিনের উপরে চলে পোকা মাকড়া, মাছি, মশা, এগুলা ইচ্ছা করলে আমাদের নাকের কানের ছিদ্র গুলা দিয়ে ঢুকতে পারে না? জি, কিন্তু কোনদিন ঢুকছে? ঢুকে নাই। কেন ঢুকে নাই? একজনে পাহারাদারি করে। একজনে কি করে? মন বখাবো পাশে বানে মন তুই, মন বখাবো পাশে বানে মন তুই, মন চুতিফলো হেরজে জানে মন তুই। আল্লাহু আকবার। সবজে জিন্দা বেখবর জিন্দা নিয়া,
সবজে সুলতান বেখবর সুলতানিয়া। নবজাত শিশু বাচ্চা সাথে রাখি, মাও ঘুমায় বাপও ঘুমায়, মাও ঘুমায় বাপও ঘুমায়, অথচ মা বাপ দাবি করে যে আমরা লালন পালন করি, আমরা লালন পালন করি। এখন এই নবজাত শিশু বাচ্চা রাত্রের অধিকাংশ সময় ঘুমায় না, অল্প কিছুক্ষণ ঘুমাইলে আবার সজাগ হইয়া যায়, অথচ মা বাপ দুজন পাশে দিয়ে ঘুমায়, পাহারা দেয় কে? আমার ভাইরা দোস্ত আহবাব, আমরা যতক্ষণ সজাগ থাকি ততক্ষণ আমাদের শক্তির বাহাদুরি থাকে, আমরা যতক্ষণ সজাগ থাকি ততক্ষণ আমরা বাহাদুর। কিন্তু চোখে যখন ঘুম আসি যায় তখন তো সর্বঙ্গ চেতন হইয়া যায়, তখন কারো বাহাদুরি আর থাকে না, তখন নিজের ডিফেন্স করার মতো, নিজের প্রতিরক্ষা করার মতো ক্ষমতা আর নিজের মধ্যে থাকে না। ঠিক না ব্যাঠিক বলেন? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না। এই জন্য একটু সামনে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। দেখেন একটা একটার ইল্লত, একটা একটার কি ইল্লত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটার ইল্লত আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুমের ইল্লত লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক চিরজীবী, আল্লাহ পাক কি চিরজীবী, সর্বাবস্থায় জিন্দা। আমাদের আমরা চিরজীবী নি জি, এখন আমরা জিন্দা। এই 100 বছর আগে জিন্দা আছিলাম না। আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন খোঁটা দিয়া, চোখে আঙ্গুল দিয়া দেখায়, হে দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, কিভাবে আল্লাহর নাশকরি করো, কিভাবে আল্লাহর সাথে অকৃতজ্ঞতা দেখাও। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মুর্দা ছিলা, তুমি তো কি ছিলা? মুর্দা ছিলা। ফাআহইয়াকুম, জীবন দিছে তোমাকে আল্লাহ, জীবন দিছে তোমাকে কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করছে এবং জীবনকে সৃষ্টি করছে। জীবনের কথা বলছেন পরে, মৃত্যুর কথা বলছেন আগে। কেন? দুনিয়ার সমস্ত মানুষের শুরুটা হইল মৃত্যু। শুরুটা কি? মৃত্যু। আমরা সবাই মৃত ছিলাম, আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ। জীবন দেওয়ার পরে আবার আমাদেরকে মৃত্যু দিতেছেন আল্লাহ। আল্লাহ কয় বান্দা, দুনিয়ার থেকে তুমি মৃত্যুবরণ করি যে কবরে যাইতেছ, এই মৃত্যুও শেষ মৃত্যু না, আমি আবার তোমাকে জীবন দিয়া কিয়ামতের মাঠে উঠাবো। কিয়ামতের মাঠে আবার কি করব? উঠাবো। ও ভাইরা দোস্ত আহবাব, যত জীব আছে সমস্ত জীবের শুরুতে মরণ, শেষে মরণ, মাঝখানে অল্প কয়েকদিনের জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার, অনন্ত অতীত থেকে জীবন, যার শুরুতে মরণ নাই, যার শুরুতে মরণ নাই। শুরুতে মরণ থাকবে কোথার থেকে? শুরুই তো নাই, শুরুই কি নাই। হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া কাবলুল কাবল হুয়া বাদুল বাদ। আল্লাহ পাকের আগে আর আগ নাই, আল্লাহ পাকের পরে আর পর নাই, আল্লাহ পাকের প্রথমে আর প্রথম নাই, আল্লাহ পাকের শেষে আর শেষ নাই। আল্লাহ সর্বশুরুর শুরু, সর্বশেষের শেষ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ পাক চিরজীবী,
আল্লাহ পাক কি চিরজীবী, আল্লাহ জিন্দা আর বাকি সব মুর্দা। আল্লাহ জিন্দা আর বাকি সব কি মুর্দা। হযরতে রুমি রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর বুঝাইছেন। হ্যাঁ, জুমলা মাশুক আস্ত আশিক ফরদাই, জুমলা মাশুক আস্ত আশিক ফরদাই, জিন্দা মাশুক আস্ত আশিক মুরদাই। আল্লাহু আকবার। এই ভেন্টিলেটর ভিতরে তাকান, লাইট কতগুলা জ্বলে, জ্বলেননি? জি, স্টেজের মধ্যে কতগুলা জ্বলতেছে, ওই প্যান্ডেলের মধ্যে কতগুলা জ্বলতেছে লাইট। হ্যাঁ, এই লাইট এগুলো আপনাদের খেয়াল মতে জিন্দা না মুর্দা? লাইট এগুলা বুঝি বলি, লাইট এগুলা এখন জ্বলে যে জ্বলন্ত লাইট এগুলা জিন্দা না মুর্দা? মুর্দা, জ্বলেনি, জিন্দা না? আসলে জিন্দা না, লাইট এগুলা সব মুর্দা। লাইট এগুলা সব কি মুর্দা। এই সবগুলা মুর্দা, জিন্দা হইছে একটা জিনিস। জিন্দা হইছে কি একটা জিনিস, সেটার নাম হইল কারেন্ট, সেটার নাম হইল বিদ্যুৎ। এই বিদ্যুৎ নামের জিনিস এটা জিন্দা। আর এমনি লাইট সবগুলা কি খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম। আল্লাহু আকবার। বিদ্যুৎ নামের জিনিস এটা, যতক্ষণ লাইটের ভিতরে আছে ততক্ষণ লাইট এটা জিন্দা। বিদ্যুৎ নাই, লাইট এটা কি মুর্দা। তার মধ্যে বিদ্যুৎ আছে, তার জিন্দা। বিদ্যুৎ নাই, তার মুর্দা। তাহলে সবগুলা মুর্দা, জিন্দা হইল একটা জিনিস। জিন্দা হইল কি একটা জিনিস, সেটা হলো বিদ্যুৎ। সেটা হলো কি বিদ্যুৎ। আল্লাহু আকবার। এই হাজার হাজার লাইটের মধ্যে, শত শত লাইটের মধ্যে ওই জিনিস একটা জিন্দা, সেটা প্রবেশ করছে বিদায় হাজার হাজার লাইট এগুলা জীবন পাইছে। এইটা না থাকলে সবগুলা মুর্দা। সবগুলা কি আমার বেরা দোস্ত আবাব। আসমানের মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ঢুকছে, জমিনের মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ঢুকছে। এই কোটি কোটি শত সহস্র কোটি মানুষের মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ঢুকছে। সমস্ত সৃষ্টির মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ঢুকছে। যতক্ষণ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই সৃষ্টিগুলার মধ্যে ঢুকছে, ততক্ষণ সৃষ্টিগুলা জিন্দা। আল্লাহ পাক যেখানে নাই সেটা মুর্দা। সেটা কি মুর্দা। এই যে হাজার হাজার মানুষ দেখতে আছেন, সমস্ত মানুষগুলা মুর্দা। জিন্দা হইল একমাত্র আল্লাহ। জিন্দা হইল একমাত্র কি জুমলা মাশুক আস্ত আশিক ফরদাই, জিন্দা মাশুক আস্ত আশিক মুরদাই। সারা দুনিয়ার মানুষ আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের আশিক। আর এই সমস্ত মানুষগুলা মুর্দা, আর জিন্দা হলেন একমাত্র মাশুক, একমাত্র বন্ধু আল্লাহ। একমাত্র বন্ধু কি আল্লাহ। আমার ভাইরা দোস্ত আহবাব, এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে আল্লাহর জিকির আছে সেটা জিন্দা, আর যার ভিতরে আল্লাহর জিকির নাই সেই মানুষটা মুর্দা। সেই মানুষটা কি মুর্দা। দেখতে শুনতে পাহলওয়ানের মতো, বাঘের মতো, বীরের মতো যদি দেখায়, আল্লাহর জিকির যদি না থাকে তাহলে এটা কি মুর্দা। এই জন্য আল্লাহর আশিকেরা বলেন, আশকে বা মুর্দা না বাসদ পায়দার, আশকে বা মুর্দা না বাসদ পায়দার, আশকে রাবা হাইয়ো বা কাইয়ুমেদার। ও দুনিয়ার মানুষেরা, জমিনের সাথে ভালোবাসা করিও না, গাড়ি বাড়ির সাথে ভালোবাসা করিও না, দোকানপাটের সাথে ভালোবাসা করিও না, আল্লাহু আকবার, চেয়ারম্যান মেম্বারের সাথে ভালোবাসা করিও না, মন্ত্রিত্ব আর এমপিত্বর সাথে ভালোবাসা করিও না, এমনকি নিজের বিবি বাচ্চার সাথেও ভালোবাসা করিও না। এই সব জিনিস মুর্দা। এগুলার সাথে ভালোবাসা করি কোনো লাভ নাই। হয় এরা তোমাকে ছাড়ি দিবে, আর না হয় তুমি এদেরকে ছাড়ি দিবে। আল্লাহু আকবার। স্বামীর বুকের থেকে স্ত্রী কবরে চলে যাবে, না হলে স্ত্রীর বুকের থেকে স্বামী কবরে চলে যাবে। বাপের বুকের থেকে ছেলে কবরে চলে যাবে, না হলে ছেলের বুকের থেকে বাপ কবরে চলে যাবে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, হাকিকি দোস্ত, আসল দোস্ত, চিরস্থায়ী বন্ধু,
আমার প্রকৃত বন্ধু আমাকে কোনো সময় রহমতের কোল থেকে ছাড়ি দিবে না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আসল বন্ধু কে রে ভাই? গাফেলে আছে আরে খুদায়ে বেখবর, গাফেলে আছে আরে খুদায়ে বেখবর, চন্দেবাসী বেখবর চুগাও খর। আল্লাহর আরেফ দুনিয়ার মানুষকে বুঝায়, হে দুনিয়ার মানুষেরা, অমনোযোগী উদাসীন হইয়া আর কতদিন থাকবা? গরু ছাগলের মতো। গরু ছাগলে মালিক বুঝে না, গরু ছাগলে বন্ধু বুঝে না। তুমি তো আশরাফুল মখলুকাত ইনসান, তুমি তোমার প্রকৃত বন্ধু কেন চিনো না? তোমার প্রকৃত বন্ধু হইলেন আল্লাহ। প্রকৃত বন্ধু কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি হাইয়ুন কাইয়ুম, আমি চিরজীবী। আমি কি? চিরজীবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের মউত নাই। আল্লাহ পাকের কি নাই? মউত নাই। হায়াতে হায়াত। আমাদের তো হায়াত আছে, আমাদের মউত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরজীবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার আল কাইয়ুম, সদা দণ্ডায়মান। সদা দণ্ডায়মান। এই সদা দণ্ডায়মানের অর্থ কি? সদা দণ্ডায়মানের অর্থ হলো সর্বদা সমান শক্তিমান। সর্বদা সমান শক্তিমান। আল্লাহ পাক কোন সময় আল্লাহ পাকের শক্তির মধ্যে হ্রাস পায় না। আল্লাহ পাকের শক্তি কোন সময় কমে না। আল্লাহ পাক সব সময় সমস্ত জিনিসগুলাকে সমানভাবে ইন্তজাম করেন, সমানভাবে ডিল করেন, সমানভাবে সার্ভিস দেন, সমানভাবে দেখাশোনা করেন, সমানভাবে হেফাজত করেন। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাকের ঘুমে ধরে না। আল্লাহ পাকের ঘুমে ধরে না। আল্লাহ পাকের কাছে ঘুম আসে না। আল্লাহ পাকের ঘুম যাওয়ার প্রয়োজন হয় না। ঘুম তো দূরে থাক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনাতুন বলে যে ঘুমের ভূমিকা। ঘুমের কি ভূমিকা? ঘুম পরিপূর্ণভাবে গভীর ঘুম আসার আগে মানুষের একটু উং আসে। উং, এটারে আমাদের দেশের ভাষায় কয় জুরানি। আপনাদের দেশে কি বলে? উঙ্গানি। হ্যাঁ, অনেক সময় বসি বসিও এমনি এমনি করে না। হ্যাঁ, এটারে আরবিতে কয় সিনাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার উঙ্গ আসে না, আমার ঘুমও আসে না। আমার উঙ্গ আসে না, আমার কি আসে না? ঘুমও আসে না। দোস্ত, ঘুম আর উং দুটোটা কাছাকাছি। ঘুমের মধ্যে মানুষ পরিপূর্ণ অচেতন হইয়া যায়, আর উঙ্গের মধ্যে আংশিক অচেতন হয়। আপনি হাতের মধ্যে জিনিস একটা লই বসি রয়েছেন, চোখে একটু উং আসছে, ঘুম না, হাতের জিনিস এটা পড়ে যাবে। হাতের জিনিস এটা হাতে। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাড়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথনের এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন আপনি ঘুমান কখন? এই দুনিয়া, আল্লাহু আকবার, গোটা পৃথিবী আপনি নিয়ন্ত্রণ করেন, আপনি ঘুমান কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা আমি ঘুমাই না। কয় কেন ঘুমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কয়, মুসা তুমি দুই হাতের মধ্যে পানি ভর্তি দুইটা গ্লাস লইয়া দাঁড়াও। পানি ভর্তি দুইটা গ্লাস লইয়া দাঁড়াও। হযরত মুসা আলাইহিস সালাম পানি ভর্তি দুইটা গ্লাস দুই হাতের মধ্যে লইয়া দাঁড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের উপরে ঘুম নাযিল করে দিয়েছে। কি নাযিল করে দিয়েছে? ঘুম নাযিল করে দিয়েছে। ঘুম এটা কি রে ভাই? ঘুম এটা আল্লাহ পাকের দেওয়া জিনিস। তো এটা কি? আল্লাহু আকবার। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমরা তো মনে করি ঘুম এটা বুঝি আমার বাবার ক্ষেতের ফসল। ওই ঢাকা শহরে যাইয়া দেখেন, 6 তলার উপরে এয়ার কন্ডিশন রুম, এক হাত মোটা ইরানি জাজিম, আল্লাহু আকবার, এয়ার কন্ডিশন করা, পারফিউম স্প্রে করছে যে দামি রুম পারফিউম, গ্রানে বো বো করতেছে। এত সুন্দর রুমের ভিতরে আল্লাহু আকবার, শিল্পপতি, কোটিপতি, ইন্ডাস্ট্রিয়াল, হাজার হাজার কোটি টাকার মালিক
রাত্রে যাইয়া শুইছে 12টার দিকে ঘুমানোর জন্য। ট্যাবলেটও 2টা মারছে, ঘুমের ট্যাবলেট। এই ট্যাবলেট সেবন করার পরে এত সুন্দর রুমের মধ্যে রাত্রের 12টায় শুইছে, কিন্তু 3টা পর্যন্ত ছাদের দিকে তাকাইয়া রইছে। এক ফোঁটা ঘুম চোখের মধ্যে নাই, এক ফোঁটা ঘুম চোখের মধ্যে। ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে না, রাত্রে 3টা 4টা পর্যন্ত ছাদের দিকে তাকাইয়া থাকে। কারণটা কি? ঘুম আল্লাহর দেওয়া নেয়ামত। আর একটা রিক্সা ড্রাইভার দেখেন, সারাদিন রিক্সা চালাইছে, 500-600 টাকা যা ইনকাম করছে বিবি বাচ্চার জন্য। আল্লাহু আকবার। চাউল ডাউল তরকারি নিয়ে বাসায় গেছে, বিবি সুন্দর করে রান্না করছে, ছেলে মেয়েদেরকে লইয়া আসুদা হইয়া তৃপ্ত হইয়া খানা খাইছে। এবার দরজাও বন্ধ করে নাই, দরজাও খোলা, নাক ডাকিয়া ডাকিয়া ঘুমাইতেছে। কি সুন্দর ঘুম! কিসের মধ্যে? আল্লাহু আকবার। খালি ছাটাইয়ের মধ্যে, বিছানাও তো নাই, শুধু ছাটাইয়ের মধ্যে নাক ডাকিয়া ডাকিয়া ঘুমাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ঘুম পাড়াইয়া দিছে। আর ওই বেটা 1 হাত মোটা ইরানি জাজিমের উপর, এয়ার কন্ডিশন রুমের মধ্যে 6 তলার উপরে। আল্লাহু আকবার। বিদেশি বিছানা চাদর চায়না থেকে আনা, এক বিছানা চাদরের দাম 5,000-10,000 টাকা। উপরন্ত ট্যাবলেট খাওয়ার পরে রাত্রে 3টা-4টা পর্যন্ত চোখে ঘুম নাই। বোঝা গেল ঘুম এটা আল্লাহর দেওয়া নেয়ামত। এটা কি? আল্লাহর দেওয়া নেয়ামত। আমার ছোট ভাইরা, এমন নেয়ামতকে অবহেলা করো, এমন নেয়ামতকে অপাত্রে নষ্ট করো। হিন্দি বাংলা ছায়াছবির গান শুনিয়া শুনিয়া শুইয়া পড়ো, আল্লাহ পাকের নেয়ামতের অকৃতজ্ঞতা কইরা। ও দোস্ত আহবাবেরা, ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের নেয়ামত যাকে চান দিতে পারেন। ইচ্ছা করলে আল্লাহ পাক এই ঘুমের নেয়ামতকে যার থেকে চান উঠাইয়া নিতে পারেন। ঠিক না বেঠিক? হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম নাযিল করে দিয়েছেন। এমনি চোখের মধ্যে একটু ઊঙ্গ আসছে, ঠাস করে গ্লাস দুটোটা নিচে পড়ে ভাঙ্গি চুরমার হইয়া গেছে। পানিগুলা এদিক সেদিক ছিটাইয়া পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা গ্লাস কেন ফেলে দিলা? গ্লাস কেন ফেলে দিলা? তোমাকে না বলছিলাম গ্লাস 2টা নিয়ে দাঁড়াইয়া থাকার জন্য, তুমি গ্লাস ফেলে দিলা কেন? গ্লাস গুলা ভাঙলা কেন? মুসা আলাইহিস সালাম কয়, রব্বুল আলামিন আমি কই ভাঙলাম? কথা হলে পড়লো কেমনে? চোখে একটু ઊঙ্গ আসছিল, আর আমার অজান্তে গ্লাস 2টা হাতের থেকে পড়ে রইছে, পড়ে গেছে, ভাঙ্গিয়া গেছে। আমি ইচ্ছা করি ফেলিও নাই, ইচ্ছা করি ভাঙ্গিও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা তুমি আমাকে কেমনে জিজ্ঞেস করলে আমি ঘুমাইতাম? আমি রব্বুল আলামিনের কুদরতের হাতের মধ্যে আসমান জমিন, আল্লাহু আকবার, ধরা। আসমান জমিন দোনোটা আমার কুদরতের হাতের মধ্যে ধরা। আমি যদি এরকম ঘুমাই, আমার হাতের থেকে পড়ি আসমান জমিন ভাঙ্গিয়া মেসমার হইয়া যাবে, আর পৃথিবীবাসীর বসবাসের উপযুক্ত থাকবে না। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আসমান জমিন দোনোটা আল্লাহ পাকের কুদরতের হাতে কি ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা আমি যদি ঘুমাই অথবা আমি যদি তোমার মতো অঙ্গি, আমার হাতের থেকে আসমান জমিন ছুটিয়া পড়ে যাবে, ভাঙ্গিয়া চুরমার হইয়া যাবে, আসমান জমিন আর ঠিক থাকবে না। এই জন্য তোমরা সবাই ঘুমাইতে পারো, তোমাদের ઊঙ্গ আসতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিনের ઊঙ্গ আসে না, আমার ঘুমও আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সদা সজাগ। সদা কি? সজাগ। আমরা আপনারা দুনিয়ার কোন আল্লাহ পাকের সৃষ্টি, কোন গায়রুল্লাহ, কোন জীব, নবী বলেন, রসুল বলেন, ওলি বলেন, আবদাল বলেন, গাউস বলেন, কুতুব বলেন, কেউ সদা সজাগ আসেনি? সদা সজাগ কেউ নাই। মেশিন চললে মেশিন এটার ব্যাটারি চার্জ দিতেই হবে। শরীর এটা একটা মেশিন, এটা চললে এটারে ঘুমের চার্জ দিতেই হবে। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মনোযোগ আছেন? লাহু আল্লাহর, লাহু আল্লাহর, কি মা ফিস সামাওয়াতি যাহা কিছু আছে আসমানের মধ্যে, ওয়া মা ফিল আরদ যাহা কিছু আছে জমিনের মধ্যে। অদুস্ত আসমানের মধ্যে কি আছে? চন্দ্র আছে, সূর্য আছে, তারকা আছে, ফেরেশতা আছে, যাহা কিছু আছে আসমানের মধ্যে সবগুলার মালিকানা কার? আল্লাহর। জমিনের মধ্যে যাহা কিছু আছে সবগুলার মালিকানা কার? এই সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। বাংলাদেশের মালিক কে? ইন্ডিয়ার মালিক কে? পাকিস্তানের মালিক কে? সৌদি আরবের মালিক কে? গোটা পৃথিবীর মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অদোস্ত, যদি একটা দোকানের মালিক আপনি হন, আপনার দোকানের মধ্যে আপনার ইচ্ছার বাহিরে কোনো কর্মচারী কাজ করতে পারেনি। জি, আপনার ইচ্ছার বাহিরে কোনো কর্মচারী আপনার দোকানে কাজ করতে পারে না। ওরে এই জমিনের মালিকানা আল্লাহর, এইখানেও আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে কেউ কিছু করতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অদোস্ত, এই জমিনের মালিকানা কার? আমার 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 শুধু সবাই আমার আমার, এটা আমার, ওইটা আমার, ওইটা আমার, বাংলাদেশ আমার, ভারত আমার, পাকিস্তান আমার, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, একটা সময় আসবে কোনো কিছুর জায়গায় কোনো কিছু থাকবে না, কোনো কিছুর জায়গায় কোনো কিছু থাকবে না, সব পরিবর্তন হইয়া মেসমার হইয়া যাবে। ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফুঁক দিবি, এই ইসরাফিলের সিংহার ফুঁকের সাথে সাত আসমান আসমানের জায়গায় থাকবে না। ইজাস সামাউন ফাতারাত, সমস্ত আসমানগুলা ঠাস ঠাস করে ফাটিয়া বিশাল বিশাল খণ্ডে খণ্ডিত হবে, টুকরা টুকরা হবে। আল্লাহর হাবিব বলেন, এক এক টুকরা এই পৃথিবীর চেয়েও বড় হবে। সবগুলা টুকরা জমিনের উপরে পড়বে। এই তারকাগুলা আপন আপন জায়গা থেকে কষিয়া আয়নার উপরে হাতুড়ি দিয়া বাড়ি দিলে যেরকম চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, মেসমার হইয়া যায়, এরকম সমস্ত তারকাগুলা গ্লাস ভাঙ্গা চূর্ণের মতো চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের উপরে পড়বে। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বড় বড় পাহাড় পর্বত দেখতেছো যে, ওই কানাইঘাট যাও, এক এক পাহাড় মাটি আর পাথর মিশ্রিত, মাটি আর পাথর মিশ্রিত, বালু আর পাথর মিশ্রিত, এক এক পাহাড় কত বড় বড়। ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সমস্ত পাহাড়ের মাটি বালু পাথর আল্লাহু আকবার তুলা তুলা রেজা রেজা হইয়া বাতাসের মধ্যে উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে এই পাহাড় পর্বতের মাটি বালু পাথর গুলাকে গোটা পৃথিবীর মধ্যে ছিটাইয়া দিবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আমার বেরা দোস্ত আহবাব, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের সাথে সাথে যত সাগর মহাসাগর খাল বিল নদ নদী আছে, সমস্ত খাল বিল নদ নদী সাগর মহাসাগরের পানিগুলা বাতাসের মধ্যে উঠতে থাকবে। উঠতে উঠতে এক সময় শুকাইয়া যাবে। গোটা পৃথিবীর মধ্যে পানির ফোঁটা আর কোথাও পাওয়া যাবে না। আপনারা দেখছেন বাতাসে পানি শুকায়? দেখছেন? লুঙ্গি একটাকে ধুইয়া ইলেকট্রিকের পাংখা একটার নিচে দিয়ে দিয়েন ঘরের মধ্যে, রোদ লাগবে না। ওই বাতাসের দ্বারাই লুঙ্গি এটা শুকাইয়া যাবে। বাতাসে পানি শুকায়। ইসরাফিলের সিংহা যখন ফুঁক দিবে, ওই ফুৎকারের সাথে বাতাসে এই পৃথিবীর 4/3 ভাগ পানি, এই পানিগুলাকে বাতাসে উপরের দিকে উড়াইয়া উঠাই ফেলবে। উঠাবে, শুধু উঠাবে না, বরং বাতাসের ধুনায় সব পানি শুকাইয়া যাবে। ওই সাগর মহাসাগরের তলদেশ, পুকুর পুষ্করণীর তলদেশ, খাল বিলের তলদেশ অটোমেটিক আল্লাহর হুকুমে ভরাট হইয়া যাবে। ভরাট হইয়া গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা ধুধু মাঠে পরিণত হবে, একটা সমতল ভূমিতে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজাস সামাউন ফাতারাত,
ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোথাও কোনো উঁচু নিচু থাকবে না। নিচুগুলা উঁচু হইয়া যাবে, উঁচুগুলা নিচু হইয়া যাবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ খাফিদাতুর রাফিআ। কিয়ামত নামের ওই মহা প্রলয়ঙ্করী ঘটনা উঁচুগুলাকে নিচু বানাইয়া দিবে আর নিচুগুলাকে উঁচু বানাইয়া দিবে। দুনো দিক থেকে উঁচু নিচু হইয়া নিচু উঁচু হইয়া সমতলে পরিণত হবে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গোটাটা একটা সমতল ভূমিতে পরিণত হবে। আর এটার নাম হবে ময়দানে মাহশর, হাসরের মাঠ। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফুঁক দিবে সিংহের মধ্যে। এই দ্বিতীয় ফুঁকের দ্বারাই কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কুবুরু বু'সিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের অস্তিত্ব মাটির সাথে মিশে আছে, মাটির সাথে মিশে আছে। অদুস্ত সব মানুষকে একরকম দাফন করা হয় নাই। মুসলমানদেরকে আপনারা কবর খনন করি কবরের মধ্যে দাফন করতে আসেন, কিন্তু খ্রিস্টানদেরকে এই পদ্ধতিতে দাফন করা হয় না, হিন্দুদেরকে এই পদ্ধতিতে দাফন করা হয় না, বুদ্ধদেরকে এই পদ্ধতিতে দাফন করা হয় না। কাউকে জ্বালাইয়া ছাইগুলাকে দাফন করা হয়, আর কাউকে হাঁটু ভাঙ্গি বসাইয়া উপরের দিক থেকে মাটি দেওয়া হয়, আর কারো শরীরের মধ্যে পাথর বাঁধি লাশ নিয়া সাগরের মাঝখানে ফেলে দে। এক এক রকম এক একজনকে সমাধিস্থ করা হয়। যে যেভাবে সমাধিস্থ হোক না কেন শরীর তার মাটির সাথে মিশে আছে, মাটির মধ্যে বিলুপ্ত হয়ে আছে। আল্লাহ কয় বান্দা, কার শরীর কোথায় মাটির মধ্যে মিশ্রিত, কার শরীর কোথায় মাটির মধ্যে বিলুপ্ত তোমরা দুনিয়ার কেউ জানো না, আমি রব্বুল আলামিন জানি। ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে আমি সকলের কবরের মুখটা উন্মুক্ত করে দেব, খুলে দেব। তোমরা সবাই মাটির থেকে পিপিলিকার দলের মতো হাসরের মাটি উঠতে থাকবা। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিসের বাহাদুরি করো, কিসের মালিকানা দেখাও? তুমি এটার মালিক, তুমি ওইটার মালিক, তুমি ওইটার মালিক, তুমি এই ভূখণ্ডের মালিক, তুমি এই সার্বভৌমত্বের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কোন ভূখণ্ডের মালিক তোরা কেউ না, কোন সার্বভৌমত্বের মালিক তোরা কেউ না, কোন জনগণ কোন সার্বভৌমত্বের মালিক না। সার্বভৌমত্বের মালিক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। একমাত্র আল্লাহ পাকের মালিকানা, একমাত্র আল্লাহ পাকের মালিকানা। যা কিছু আছে আসমানের মধ্যে এবং যা কিছু আছে জমিনের মধ্যে, এক কথায় আল্লাহ পাকের সৃষ্ট যত কিছু আছে সবের মালিক আল্লাহ। সবের মালিক কে? আজকে ক্ষমতা লইয়া যারা বাহাদুরি করতেছি, ক্ষমতা লইয়া যারা চলচাতুরি করতেছি, ক্ষমতা লইয়া যারা টালবাহানা করতেছি, কিয়ামতের ময়দানে সব কিছুকে মেসমার করে দেওয়ার পরে আসমান ধ্বংস, জমিন ধ্বংস, পাহাড় পর্বত ধ্বংস, নদী নালা খাল বিল সব ধ্বংস, গোটা পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস। একেবারে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে, আজরাইল, এখন আমি আর তুমি ছাড়া আর কে আছে? আজরাইল বলবে, রব্বুল আলামিন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই তিনজন ফেরেশতা আছে। আল্লাহ পাক হুকুম দিবেন, আজরাইল, তিনজন বড় ফেরেশতার জান কবজ করো। আজরাইল এই তিনজনের জান কবজ করবে। এখন আর কেউ নাই। আল্লাহ বলবে, আজরাইল, আর কে আছে? বলবে, রব্বুল আলামিন, আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক আজরাইলের জন্য একটা হুকুম দিবেন, ইহলিক ইয়া মালাকাল মাউত, ইহলিক ইয়া মালাকাল মাউত, হে মউতের ফেরেশতা, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাকের এই হুকুমটা আজরাইলের জন্য মালাকুল মউত হয়ে যাবে, আজরাইল ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে মিনামানদার জাহা একে তারেমু কুল্লু শাইইন হালিকিল্লা ওয়াজহাহু। আরফে রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গোটা পৃথিবীর মধ্যে
একটা চুল একটা পশমও কোথাও তালাশ করি পাওয়া যাবে না। একমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া, আল্লাহর জাত ছাড়া আর কোনো কিছু পৃথিবীতে থাকবে না। মিনামানত দরজাহায়ে কে তারে মো কুল্লু শাইইন হালিকিল্লা ওয়াজহাহু। আল্লাহু ও ভাইরা দোস্ত বাব, আমরা বুঝি না, আমরা তো মাকড়সার মতো। কিসের মতো? মাকড়সার মতো। মাকড়সারে সিলেটের ভাষায় কি কয়? হ্যাঁ, মাকড়। মাকড়। আমরা তো মাকড়ের মতো। কিসের মতো? ও মালিকে ঘর বানাইছি 3000 স্কয়ার ফিটের, আল্লাহু আকবার, সুন্দর বিল্ডিং। মালিকে বিল্ডিং ঘর বানাইছি। এখন মাকড়ে আসি, সেটার কোনা দিয়ে জাল বুনে। কি বুনে? জাল বুনে। একবার এইটা এইদিকে লাফ মারে, আর একবার ওইদিকে লাফ মারে। ফাইসিরি এক সুন্দর ঘর, ফাইসিরি এক সুন্দর জায়গা, ফাইসিরি এক বিলাসবহুল ভবন। মাকড়সা এদিকে লাফ মারে, ওইদিকে লাফ মারে। আরেকজনের ঘরের কোনায় জাল বুনিয়া কিছুক্ষণ পরে মালিকের বউ ঝাড়ু একটা নিয়ে আসে। ঝাড়ু এমনি এক গুরানি দিলে সমস্ত ওই মাকড়সার বিলাসবহুল ভবন খতম। आदमी दानत के खाना हाबसास, आदमी दानत के खाना हाबस हादसास, अनकबूते नई के दरवाए आबसास। আর ফির রুমি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষকে বুঝায়, হে দুনিয়ার মানুষেরা, যেই মালিক বিল্ডিং বানাইছে এই মালিক বুঝে বিল্ডিং এটার আল্লাহু আকবার লাস্টিং পাওয়ার কতদিন, এটা কতদিন ব্যবহার করতে পারবে। একটা বিল্ডিং 50 বছর, 60 বছর, 70 বছর ব্যবহার করা যায়। এরপরে আস্তর গুলা জরি পড়ে। ইঞ্জিনিয়ারে আসি, এটাকে আল্লাহু আকবার অযোগ্য, ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে দে। এই ঘর আর ব্যবহার করা যাবে না। সর্বোচ্চ 100 বছর, এর বেশি একটা ঘর ব্যবহার করা যাবে না। এটা যেই মালিকে বানায়, যে ইঞ্জিনিয়ারে বানায়, সে বুঝে, কিন্তু মাকড়ের জাতে বুঝে না। মাকড়ে মনে করে পাইছি রে এক স্থায়ী ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, আসমানের ছাদের নিচে, জমিনের বিটির উপরে আমি তোদের জন্য যেই ঘর বানাইয়া দিছি, পৃথিবী নামের ঘর, এটার লাস্টিং পাওয়ার কতদিন আমি মালিকে বুঝি। তোরা তো মাকড়ের মতো, তোরা বুঝস না। এই জন্য তোরা বলস দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। ও আমার বান্দারা, আসলে এটা খাও দাওয়ার ফুর্তি করার জায়গা না, এটা খাও দাওয়ার গোলামি করার জায়গা। কিসের জায়গা? খাও দাওয়ার গোলামি করো। দুনিয়াটা মস্ত বড় না, দুনিয়াটা মস্ত ছোট, খাও দাওয়ার গোলামি করো। বেহেশতটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। ও বান্দা, মাকড়ের মতো এইভাবে লাফালাফি করিস না। তোদের এই মাকড়সার জাল ভাঙি দিতে আমি আল্লাহ ফেরেশতা একটা পাঠাইলে, ঝাড়ু একটা দিয়ে এমনি এক গুরানি দিলে তোদের মাকড়সার জাল শেষ। ये तुम्हारी नाज नेमत, ये तेरी शाही महल, सूरे इसराफिल से सब टूट कर गिर जाएगा। কিসের লাফালাফি করো? মালিকানা কার? কার মালিকানা দোস্ত? আল্লাহর। আমি পাহারাদার। আমি কি পাহারাদার? তাও স্থায়ী পাহারাদার না, তাও আমি স্থায়ী পাহারাদার না। ও বেরা দোস্ত বাবেরা, এত সুন্দর ঘর আমি বানাইছি, এই ঘরের লাস্টিং পাওয়ার শেষ হওয়ার আগে, ঘরের ডেট এক্সপায়ার হওয়ার আগে আমার ডেট এক্সপায়ার হয়ে যাবে। আল্লাহু আকবার। ঘর থাকি যাবে, আমি চলে যাব। আমার পরে এই ঘরের মালিকানা হবে আমার ছেলের। দেখা গেছে ঘরের জায়গায় ঘর রইয়া গেছে, ঘরের মেয়াদ এখনো উত্তীর্ণ হয় নাই, কিন্তু আমার ছেলের মেয়াদও উত্তীর্ণ হইয়া গেছে। এবার ঘরের মালিক হইয়া যাবে আমার নাতি। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব, এটা নিয়ে কিসের অহংকার করি? ঘর বানাইয়া সেই ঘরে আমি শুইতে পারি না, আমার ছেলে শোয়। আবার আমার ছেলের মেয়াদ শুকাইয়া যায়, ঘরের মেয়াদ শুকানোর আগে নাতি মালিক হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনের মধ্যে যা কিছু আছে সেগুলাও আল্লাহর, আসমানের মধ্যে যা কিছু আছে সেগুলাও আল্লাহ। তুমি তো 2 দিনের পাহারাদার। 2 দিনের কি পাহারাদার? আল্লাহু আকবার।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ও বেরা দোস্ত আহবাব, মান এটাকে আরবি গ্রামারের পরিভাষায় মানে ইস্তেফামিয়া বলে। কি বলে? মানে ইস্তেফামিয়া। মান মানে কোন, কে কে কে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, ইস্তেফাম করতেছেন, কে সে যে আল্লাহর কাছে সুপারিশ করবে কিয়ামতের দিন। আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ পাকের অনুমতি ছাড়া, আল্লাহ পাকের অনুমতি ছাড়া। ও বেরা দোস্ত আহবাব, কিয়ামতের ময়দানের একটা বিভীষিকাময় পরিস্থিতি হবে। এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলাকে বিনা বিচারে ডিটেনশন দিয়া দাঁড় করাইয়া রাখবেন। কতদিন? 50,000 বছর। কত বছর? দুনিয়ার হিসাব মতে 50,000 বছর হবে একদিন সমপরিমাণ। ওই একদিন 50,000 বছরের সমতুল্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বিচারে দাঁড় করাইয়া রাখবেন কিয়ামতের ময়দানে। দাঁড় করাইয়া রাখবেন যে কোন স্থিরভাবে দাঁড়ানো যাবে না, স্থিরভাবে দাঁড়ানো যাবে না। কবরের থেকে যখন কিয়ামতের মাঠে উঠবে, উঠি দেখবে আল্লাহু আকবার, ভূমিকম্প চলতে আছে। ভূমিকম্প দুনিয়ার মধ্যে রিক্টার স্কেলে 7.5 বা 8 যদি ভূমিকম্প হয়, এক একটা এলাকা, এক একটা শহর তছনছ হইয়া যায়। আল্লাহু আকবার। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ইরানের বাম শহরে 50,000 মানুষ মারা গেছে। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ভারতের আজাদ কাশ্মীর শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অল্প কয়েক সেকেন্ড ভূমিকম্প হইলে আমরা ভয়ে ঘর থেকে সবাই রাস্তায় নেমে পড়ি, রাস্তায় আসি যাই ভয়ে। আর তার থেকে কোটি গুণ ভয়ঙ্কর ভূমিকম্প কিয়ামতের মাঠে সার্বক্ষণিক লাগা থাকবে, সার্বক্ষণিক। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ। অনেক মানুষ, অনেক মহিলা মারা যাওয়ার সময় প্রেগন্যান্ট থাকে, গর্ভবতী থাকে। পেটের মধ্যে 7 মাসের 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, ডেলিভারির নিকটবর্তী, হঠাৎ অসুস্থ হইয়া মরে গেছে। পেটের বাচ্চা পেটের হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিয়ামতের ময়দানে এই প্রেগন্যান্ট মহিলার ডেলিভারি হইয়া যাবে, তার খবর থাকবে না, টের পাবে না। অথচ একটা ডেলিভারির কষ্ট কত কষ্ট জানেননি? আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে একজন মানুষের শরীরের মধ্যে যেই পরিমাণ ব্যথা বরদাস্ত করার ক্ষমতা থাকে, তার থেকে 40 গুণ বেশি ব্যথা ডেলিভারির ব্যথা। একটা মানুষের শরীরের মধ্যে যেই পরিমাণ ব্যথা বরদাস্ত করার ক্ষমতা থাকে, ব্যথা বরদাস্ত করার শক্তি থাকে, তার চেয়ে 40 গুণ বেশি ডেলিভারির ব্যথা। এই কারণেই তো আমার মায়েরা ডেলিভারির সময় অনেকে ব্যথা বরদাস্ত না করতে পাইরা মরে যায়। ও ভাইরা, ডেলিভারির ব্যথা এমন ব্যথা, অথচ কিয়ামতের ময়দানে একজন মহিলার ডেলিভারি হইয়া যাবে, সে টেরও পাবে না। কারণ কিয়ামতের ময়দানের ভয়াবহতা, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি, কিয়ামতের ময়দানের কষ্ট ডেলিভারির কষ্টর চেয়ে আরো বেশি। ডেলিভারির কষ্ট চেয়ে আরো কি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানের মানুষগুলা এদিক সেদিক ছুটাছুটি করবে। কারণ যেখানে দাঁড়ায় সেখানে খালি ডুলে, স্থির হইয়া শান্তিতে দাঁড়াইতে পারে না। তো সামনের দিকে দৌড়ায়, আর একটু গেলে হয়তোবা একটা স্থির জায়গা পাওয়া যাইতে পারে। তো যতটুক দৌড়ায় আবার দাঁড়াইতে চেষ্টা করে, দেখে যে না, সেখানেও খালি ডুলে, সেখানেও নড়ে, আর একটু দৌড়ায়। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ কয় মানুষ এগুলার দিকে তাকাইলে মনে হবে যেন তারা মদ খাওয়া মাতাল, নেশাগ্রস্ত। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার বেরা দোস্ত আহবাব, এই পরিস্থিতির শিকার যখন হবে কিয়ামতের মানুষেরা, তো কিছু কিয়ামতের অধিবাসী পরামর্শ করবে। কি পরামর্শ করবে? বলবে
আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করো হিসাব নিকাশ শুরু হয়ে যাক। হিসাব নিকাশে বেহেশতে গেলেও গেলাম, দোজকে গেলেও গেলাম, জান্নাতি হইলেও হইলাম, জাহান্নামী হইলেও হইলাম, কিন্তু কিয়ামতের মাঠের এই কষ্ট আর বরদাস্ত করা যায় না। একটা কাজ করো, সবাই মিলে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলো। কিয়ামতের মানুষ একসাথে হইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, ও আমার বেটারা, লাস্তু হুনাকা, আমি এই সুপারিশ করার উপযুক্ত না, তোমরা বরং তোমাদের দ্বিতীয় আদমে সানি নূহ আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানের মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকা, আমি এই সুপারিশের উপযুক্ত না, আমি পারবো না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, বাবারা, লাস্তু হুনাকা, আমি এই সুপারিশের উপযুক্ত না, আমি পারবো না। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবে, ওরে বাপ রে বাপ, আল্লাহ পাক আজকে যেই মহারাগে রাগান্বিত, এই অবস্থায় আল্লাহ পাকের সামনে মুখ খোলার, সুপারিশ করা তো দূরের কথা, মুখ খোলারও আমার সাহস নাই, আমি তো নিজের চিন্তায় ব্যস্ত। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ও ভাইয়েরা, কিয়ামতের ময়দানের সমস্ত মানুষ একসাথে হইয়া ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, তোমরা পাগল হইছো নাকি? এতজনের কাছে কেন দৌড়াদৌড়ি করো? আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের অনুমোদন ছাড়া আজকে সুপারিশ করার জন্য মুখ খোলার সাহস কারো নাই, মুখ খোলার অধিকার কারো নাই। শুধু একজনের জন্য অনুমোদন আছে, একজন মুখ খুলতে পারে, একজন সুপারিশ করতে পারে, উনার নাম রহমতুল লিল আলামিন। কিয়ামতের মাঠে তালাশ করিয়া দেখো রহমতুল লিল আলামিনকে কোথাও পাওয়া যায় কিনা। ও ভাইয়েরা, কিয়ামতের মানুষ পরামর্শ করেন। নবীজি জীবদ্দশায় বলছিলেন, তোমরা আমাকে 3 জায়গায় পেবা, হয় মিজানের পাল্লার ধারে, না হলে হাউজে কাউসারের কাছে, না হলে ফুলসেরাতের গোড়ায়। এই 3 জায়গায় আমাকে পাইবা। এই কারণে কিয়ামতের ময়দানের মানুষেরা নবীজিকে তালাশ করার জন্য গেছে মিজানের পাল্লার ধারে, যাইয়া দেখে নাই। গেছে হাউজে কাউসারের পাশে, যাইয়া দেখে নাই। গেছে ফুলসেরাতের গোড়ায়, যাইয়া দেখে নাই। ব্যাপারটা কি? রহমতুল লিল আলামিন গেল কোথায়? রহমতুল লিল আলামিনকে কেন পাওয়া যাইতেছে না? আমার বেরা দোস্ত আহবাব, শেষ পর্যন্ত তালাশ করতে করতে পাওয়া গেছে রহমতুল লিল আলামিন আল্লাহ পাকের আরশের নিচে সিজদারত হইয়া সিজদার মধ্যে কান্দে আর উম্মতি উম্মতি বলিয়া দোয়া করে। আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল লিল আলামিনকে ডাকিয়া কয়, বন্ধু আমার, আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য দুনিয়াতে আমি আপনাকে কত কষ্ট দিয়েছি, কত উপহাস রেখেছি। আমার কোরআনের জন্য পাথর খেয়েছেন, আমার কোরআনের জন্য কত লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মায়ের খেয়েছেন। আজকে কিয়ামতের ময়দানে আপনি তো সকলের সর্দার, আজকে এখানে আপনি কাঁদবেন কেন? এখানে তো আপনার খুশি থাকার কথা, আপনার হাসার কথা, এখানে আপনি কাঁদবেন কেন? ও আমার বন্ধু, আপনার চোখের পানি আজকে আমি রব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না। আপনি মাথাটা একটু উপরের দিকে উঠান, যা চাইবেন তা দেব, যা সুপারিশ করবেন তা মঞ্জুর করব। ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশাফা, আপনি চান আমি আপনার চাহিদা পূরণ করে দেব। আপনি কারোর জন্য সুপারিশ করার দরকার হলে সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ গ্রহণ করব। রহমতুল লিল আলামিন মাথা উপরের দিকে উঠায় না, মম্বায়ে শফকত বনে और মাদনে উলফত বনে, সারে আলম কে লিয়ে পয়গম্বরি রহমত বনে। মাথা উপরের দিকে উঠায় না, সিজদায় তাকিয়া কাঁদে আর কয়, রব্বুল আলামিন, আমার কতগুলা উম্মত, দুনিয়ার মানুষ কত অপমান করছে, কত কটূক্তি করছে, ক্রিটিসাইজ করছে, কত উপহাস করছে, তারপরেও আমার টুপি মাথার থেকে ফেলে নাই, আমার দাড়িগুলা শেভ করে নাই, আমার সুন্নতের জামা বাদ দেয় নাই, আমার দস্তরখান খানার সময় বাদ দেয় নাই, আমার কোরআনের শিক্ষা দীক্ষা ছেলে মেয়েদেরকে দিয়েছে, ইসলামী জীবন যাপন করেছে, আমার সুন্নত মতো জীবনটা কাটাইছে। দুনিয়ার মানুষের উপহাস উপেক্ষা করি আমার সুন্নত ছাড়ে নাই। আজকে আমার সেই সমস্ত নাম লওয়া উম্মত গুলা জাহান্নামের দিকে যাইতেছে। বলুন না,
আমি রহমতুল লিল আলামিন হইয়া কেমনে বরদাস্ত করি? ইয়া আল্লাহ, হয়তো আমার নাম আপনার কোরআন থেকে রহমতুল লিল আলামিন কাটি দেন, আর নতুবা আমার উম্মত গুলাকে মাফ করে দেন। আহকামুল হাকিমিন কয়, বন্ধু আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনি বেহেশতে যাবেন সবার শেষে। আপনার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আপনার উম্মতকে উদ্ধার না করিয়া আপনি জান্নাতে যাইয়েন না। আপনার সমস্ত উম্মত গুলাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। রহমতুল লিল আলামিন জাহান্নামের দ্বারে যাবে। এক একটা উম্মত যারা জাহান্নামে চলে গেছে, এদেরকে জাহান্নামের থেকে উদ্ধার করি জান্নাতে পাঠাইয়া দিবে। এরপরে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বন্ধু আপনার আর কোন উম্মত জাহান্নামের মধ্যে আছে কিনা? রহমতুল লিল আলামিন বলবে, না রব্বুল আলামিন, আমার আর কোন উম্মত জাহান্নামের মধ্যে নাই। ও ভাইরা দুস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি রহমতুল লিল আলামিন যে এটা ঠিক, কিন্তু আলিমুম বিজাতিস সুদূর তো না, আপনি তো অন্তর্যামী না। আমার বান্দাদের কার অন্তরের মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সেটা আমি রব্বুল আলামিন জানি, আপনি জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের হাত দিয়া জাহান্নামের মধ্যে একটা খামসি মারবে। ওই খামসির ভিতরে 70,000 জাহান্নামীকে উঠাই নিয়ে আসবে, আর এইভাবে জান্নাতের দিকে নিক্ষেপ করে দিবে 70,000 মানুষ। আল্লাহ পাক বলবে, বন্ধু আমার এই বান্দাগুলার কলবের মধ্যে ছোট্ট ছোট্ট অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র ঈমান ছিল, যেই কারণে আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। এখন আপনার আর কোন উম্মত জাহান্নামে নাই, এবার আপনি জান্নাতে চলে যান। ও ভাইরা দোস্ত আহবাবেরা, এই পজিশনটার নাম মাকামে শাফাআতে কুবরা, এই আসনটার নাম মাকামে শাফাআতে কুবরা, এই পদটার নাম মাকামে শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরার আসন, শাফাআতে কুবরার পজিশন, শাফাআতে কুবরার পদ, এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর কারো জন্য নাই। এই জন্য কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কার সাহস আছে আল্লাহর দরবারে মুখ খুলবে আর সুপারিশ করবে? এটার থেকে শাফাআতে কুবরা মুরাদ। আর কোন কোন মুফাসসিরিনে কেরাম বলে, না, এটার থেকে শাফাআতে আম্মা মুরাদ, আম সুপারিশ মুরাদ। অর্থাৎ কিয়ামতের ময়দানে যারা আল্লাহর পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত হবে, তারাই একমাত্র আল্লাহর কাছে অন্যদের জন্য সুপারিশ করতে পারবে, আর কেউ পারবে না। ও ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত কারা হবে? এক নম্বরেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে কুবরার জন্য অনুমোদন প্রাপ্ত হবে। 2 নম্বরে হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কারো কারো জন্য সুপারিশ করতে পারবেন। ও ভাইরা দোস্ত আহবাবেরা, সিদ্দিকগণ সুপারিশ করতে পারবেন, শহীদগণ সুপারিশ করতে পারবেন। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কোরআন আল্লাহর কিছু কিছু বান্দাদের জন্য সুপারিশ করবে। হযরতে উলামায়ে কেরাম, হযরতে উলামায়ে কেরাম, আল্লাহু আকবার, কিছু কিছু মানুষের জন্য সুপারিশ করতে পারবে। তন্মধ্যে কারো সন্তান যদি আলেম হাক্কানি রব্বানি হয়, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা ছোট্ট বাচ্চা আপনার ছেলে মাদ্রাসায় দিলেন, বাগা মাদ্রাসায়, এখান থেকে জামাত শেষ করি, আল্লাহু আকবার, আঙ্গুরা মোহাম্মদপুর গেল, আঙ্গুরা মোহাম্মদপুরের থেকে দাওরায়ে হাদিস পাশ করি, আলেম হইয়া বাইর হইছে, কোরআন শরীফের ইলম শিখছে, কোরআন শরীফের হালাল গুলা জানছে, হারাম গুলা জানছে, যেইভাবে জানছে সেইভাবে আমল করছে। কোরআন যেগুলাকে হারাম বলছে সেগুলার ধারেও যায় নাই, কোরআন যেগুলাকে হালাল বলছে সেগুলা গ্রহণ করছে, এবং ইলম শিখার পরে ইলমের প্রকাশের জন্য মেহনত করছে, ইলমের চর্চা করছে, মাদ্রাসায় পড়াইছে, ইলমের কাজ করছে। আল্লাহর হাবিব বলেন, এই মানুষটাকে আল্লাহ পাক বেহেশতে প্রবেশ করাবে। শুধু বেহেশতে প্রবেশ করাবে যে তা নয়, এই মানুষটার বংশের থেকে, গোটা বংশের থেকে এমন 10 জনের জন্য তাকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার অধিকার দিয়া দেওয়া হবে, যেই 10 জনের জন্য
জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এরকম 10 জনের জন্য সুপারিশ করতে পারবে একটা আলেম। আমার ভাইরা, দোস্ত, আহবাবেরা, আলেমেরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহু আকবার। যদি আপনার ছেলেটাকে আপনি হক্কানি রব্বানি আলেম বানান, আমলওয়ালা আলেম বানান, আবার মনে রাখবেন শুধু মাদ্রাসায় পড়ার নাম আলেম নয়, শুধু মাদ্রাসায় পড়লে আলেম হয় না। এখন তো অনেক মাদ্রাসায় পড়ুয়া আছে, মাথায় টুপি দেয় না, মুখে দাড়ি রাখে না, সুন্নতের পোশাক পরিধান করে না, 5 ওয়াক্ত নামাজগুলা পড়ে না, টেলিভিশন দেখার জন্য পাগল, ক্রিকেট খেলার জন্য পাগল, ক্যারাম বোর্ড খেলার জন্য পাগল, বাংলা হিন্দি ছায়াছবি দেখার জন্য, ছায়াছবির গান শোনার জন্য পাগল। এক কথায় মাদ্রাসায় পড়ছে যে এমন কোন লক্ষণ তার মধ্যে দেখা যায় না। এটা কিসের আলেম দোস্ত? এটার নাম আলেম না। আলেম হবে যেই পরিমাণ ইলম শিখছে সেই পরিমাণ তার মধ্যে আমল থাকবে, নবীজির সুন্নাত থাকবে। এটা হলো হক্কানি আলেম, বুজুর্গ আলেম, দিনদার আলেম, নেককার আলেম, পরহেজগার আলেম। এইরকম আলেম একটা সন্তানকে যদি আপনি বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান যদি 10 জনের জন্য সুপারিশ করবে, তো প্রথমে বাপের জন্য করবে না? প্রথমে কার জন্য করবে রে ভাই? আল্লাহু আকবার। 10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনের জন্য সুপারিশ করি, জান্নাতে নেওয়ার আল্লাহ পাক তাকে অধিকার দিয়া দিবে, ক্ষমতা দিয়া দিবে। তো সেই সময় বাপের জন্য আগে সুপারিশ না করি আরেকজনের জন্য করবে? কেন বানাইতেছেন না আমার বেইরা দোস্ত বাপ? আল্লাহর হাবিব জনাব রাসূল সাল্লামের 2 জন 5 জন সন্তান আপনার ঘরে আল্লাহ পাক পাঠাইছেন। আপনি একটা সন্তানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র বানাইলেন না। একটা সন্তানকে আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য উপযুক্ত বানাইলেন না। একটা সন্তানকে জীবনের শেষ গোসলটা আপনাকে দেওয়ার জন্য উপযুক্ত বানাইলেন না। একটা সন্তানকে শুক্রবারে জুমার দিন আপনার কবরটা জিয়ারত করার জন্য উপযুক্ত বানাইলেন না। একটা ছেলেকে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠাইয়া একটু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলিয়া আপনার জন্য দোয়া করার জন্য একটা ছেলেও কেমনে বানাইলেন না? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যদি জিজ্ঞাসা করে, কিরে উম্মত, তোর ঘরে 5টা 7টা 2টা 4টা আমার উম্মত আল্লাহ পাক পাঠাইলো, তোকে পাহারাদার বানাইয়া আমার একটা উম্মতকেও তুই আমার ছাত্র বানাইলি না, আমার দ্বীন শিখাইলি না, একটা উম্মতকে আমার পথের প্রতীক বানাইলি না। কেন? কি জবাব দিবেন আল্লাহর দরবারে মুসলমান ভাইরা? কি জবাব দিবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে আমার অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে আমার কাছে সুপারিশ করবে? কেউ নাই। ইস্তেফামেনকারী, অর্থাৎ কেউ নাই। আমার অনুমতি ছাড়া যত বাঘের বাচ্চা বড় লোক, যত বড় ক্ষমতাশালী, এর দুনিয়ার ক্ষমতা নাই, এগুলা কিয়ামতের ময়দানে কারো মুখ ফুটবে না। আল্লাহ পাকের অনুমতি ছাড়া আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য কারো মুখ ফুটবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোমাদের ইলম আর আমার ইলমের মধ্যে বেশ কম কি? হুয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলিমুন ওয়া নাহনু উলামা। আমরাও আলেম, আল্লাহও আলিম। আল্লাহরও ইলম আছে, আমাদেরও ইলম আছে। আল্লাহ পাকও জানেন, আমরাও জানি। কিন্তু আমাদের জানার মধ্যে আল্লাহর জানার মধ্যে পার্থক্য কি? দেখেন, মনোযোগ আসেনি? আমরা দেখি চোখে, এই চোখ দিয়া যেইটুকু দেখি সেইটুকু আমরা জানি। আমরা দেখি চোখে, আমাদের চোখের একটা পরিধি আছে, এমনে সোজা ডাইনে সোজা বামে একটা এরিয়া লইয়া সামনের দিকে দেখি, পিছনে আর দেখি না। ঠিক না বেঠিক? ও বেইরা দোস্ত আহবাব, সামনের দিকে দেখি যে এটারও একটা সীমা রেখা আছে। আল্লাহু আকবার। চোখের জ্যোতি এটা,
যদি বাগা থেকে ঢাকা পর্যন্ত পুরাটা রাস্তা সমস্ত উঁচা উঁচা দালান বিল্ডিং গাছপালা সব কাটিয়া ভাঙ্গিয়া যদি সমান করে দেওয়া হয়, তো আপনি বাগার জমিনে থাকি ঢাকা শহর দেখতে পাইবেন কিনা? বলেন না। জি, কোনো পার্টিশন নাই, কোনো গাছপালা নাই, তারপরেও বাগা থেকে দাঁড়াইয়া ঢাকা শহর দেখতে পাবেন না। কারণ মানুষের এই যে দৃষ্টি শক্তি আছে, এই দৃষ্টি শক্তির একটা সীমা রেখা আছে, যেখান পর্যন্ত গেলে আপনার দৃষ্টি সামনের দিকে আর কাজ করবে না। বলে তখন কি দেখা যাবে? এই উপরের দিকে তাকাইলে আসমানের মতো যেই কালারটা দেখা যায়, যেটারে আপনারা আসমান বলেন, এটা আসলে আসমান না, এটা হলো লাউনি ইন্তেহায়ে মধ্যে বসর। মানব জাতির দৃষ্টিসীমা যেখানে শেষ হয় সেইখানে এই কালারটা ফুটে উঠে। দেখেন না, ওই সামনের দিকে তাকাইলে মনে হয় যেন সিলেট গেলে সেখানে আসমান জমিনের সাথে লাগিয়ে রয়েছে, সেখানে গেলে আসমান ধরা যাবে। ওমা সিলেট যাইয়া দেখি আরো সামনের দিকে মনে হয় ওই যে ছাতকের রাস্তার মাথায় গেলে মনে হয় আসমান জমিনের সাথে লাগিয়ে রয়েছে, সেখানে গেলে মনে হয় সুনামগঞ্জ গেলে আসমান জমিনের সাথে লাগিয়ে রয়েছে, সেখানে গেলে মনে হয় যেন নেত্রকোনা গেলে আসমান জমিনের সাথে লাগিয়ে রয়েছে। আসলে যাইতে 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 সামনের দিকে এরকম শত শত মাইল গেলেও শেষ পর্যন্ত আসমান পাওয়া যায় না, ওই কালার এটা পাওয়া যায়। এটা আসলে আসমানের কালার না, এটা লাউনি ইন্তেহায়ে মধ্যে বসর। মানুষের দৃষ্টি যেখানে শেষ হয় সেখানে এই কালারটা ফুটে ওঠে। এখন বাগা থেকে ঢাকা পর্যন্ত পুরাটাকে যদি উন্মুক্ত করে দেওয়া হয়, উঁচু নিচু সমান করে দেওয়া হয়, সব পার্টিশন গুলা দূর করে দেওয়া হয়, তারপরেও আপনি ঢাকার দিকে তাকালে ঢাকা দেখবেন না, ওই আসমানের কালার এটা ফুটে উঠবে। কথা বুঝছেন না বুঝেন নাই? অতএব মানুষের দৃষ্টি শক্তিও সীমিত, মানুষের শ্রবণ শক্তিও সীমিত, মানুষের বাক শক্তিও সীমিত, মানুষের গ্রাণ লওয়ার শক্তিও সীমিত। যেই পাঁচটা জিনিস জ্ঞান আহরণের মাধ্যম, যেই পাঁচটা জিনিস জ্ঞান আহরণের আল্লাহু আকবার জ্ঞান আহরণের মেশিন, ওই পাঁচটা জিনিসের কার্যকারিতা সীমাবদ্ধ। এই জন্য মানুষের এলেমও সীমাবদ্ধ। মানুষের এলেমও কি? আমার বেরা দুস্তাবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এলেম, সেটা দৃষ্টি শক্তির দ্বারা, চোখের দেখার দ্বারা অর্জিত না, কানের শোনার দ্বারা অর্জিত না, ত্বকের দ্বারা অর্জিত না, নাকের ঘ্রাণ লওয়ার দ্বারা অর্জিত না, বাক শক্তির দ্বারা অর্জিত না, কোন পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অর্জিত না। আল্লাহ পাকের জ্ঞান, আল্লাহু আকবার, এটা নিজস্ব জ্ঞান, নিজস্ব জ্ঞান, এটা এলমে কসবি না। আমার আর আপনার এলমে কসবি। এই কারণে আমি আর আপনি শুধু সামনে যেটা পাই সেটা জানি, উপস্থিত যেটা পাই সেটা জানি, পিছনেরটা সম্পর্কে জানি না, পিছনেরটা সম্পর্কে খবর নিতে পারি না। অনুপস্থিত যেটা গায়েব অদৃশ্য সেটা সম্পর্কে আমি আর আপনি জানতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ কয় ইয়ালামু মা বাইনা আইদিহিম, ইয়ালামু মা বাইনা আইদিহিম। তাদের সামনের যেটা সেটাও আমি আল্লাহ জানি, তাদের পিছনের যেটা ওয়ামা খালফাহুম সেটাও আমি আল্লাহ জানি। কি অর্থ? অর্থাৎ তারা যেটাকে প্রকাশ করে আমি আল্লাহ সেটাও জানি, আর তারা দুর্নীতি করিয়া যেটারে গোপন করে আমি আল্লাহ সেটাও জানি। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এখন বর্তমান দুনিয়াতে দেখতেছেন না, চলচাতুরি এগুলা শুরু হয়েছে। পরে একজনে আর দায়ভার গ্রহণ করে আরেকজনে, পরে একজনে কাঁধে উঠাই দিয়ে আরেকজনের উদুর পিন্দি বুদুর গাড়ে ছাপাইয়া যে দোষী না সে দোষী হয়, প্রকৃত দোষী রাস্তাঘাটে ঘুরে বেড়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজ কাতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আরে শয়তান কতগুলো একসাথে হইয়া ষড়যন্ত্র করিয়া জাতির বিরুদ্ধে কি কি সিদ্ধান্ত নিতেছ দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে। আল্লাহ জানে কোথায় কি ষড়যন্ত্র করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ মারিয়া টালমটাল করো, হে কয় আমি মারি নাই, ও কয় আমি মারি নাই, দায়ভার নিতে কেউ রাজি নাই, সবাই গোপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা না একটা সময়
সব গোপন আমি ফাঁস করে দেব। কারণ তোমরা যেরকম সিসি ক্যামেরার ফুটেজ দেখি গোপনে করা ক্রাইম বাহির করতে পারো, গোপনে করা ক্রিমিনাল ধরতে পারো, তোমরা যদি পারো, আমি আল্লাহ কি তোমাদের কাঁধে সিসি ক্যামেরা বসাই রাখতে পারি না? আর সিসি ক্যামেরার ফুটেজ ধরি কিয়ামতের ময়দানে ফেরেশতা দিয়া তোরে লাত্তি মারাইতে পারি না? পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন। সিসি ক্যামেরা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সিসি ক্যামেরা লাগাই রেখেছে। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ও দুনিয়ার মানুষেরা, তাদের সামনেরটাও আমি জানি, তাদের পিছনেরটাও আমি জানি। অর্থাৎ তারা যেটা প্রকাশ করে আমি সেটাও জানি, তারা যেটা গোপন করে আমি সেটাও জানি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফ বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যদি তৌফিক দে, হায়াত যদি থাকে, ইনশাআল্লাহ আবার মনে করাই দিলে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين, 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, যত আলোচনা হয়েছে দয়া করে মেহেরবানি করে ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। সহিহ কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার কালাম, ইয়া আল্লাহ, কুল সমুদ্র, এই সমুদ্রের মধ্যে আঙ্গুল চুবানোর মতো ক্ষমতা আমাদের নাই। মাওলাই করিম, আপনার ইলমের সাগরের সাথে আমাদের সিনার সম্পর্ক করে দেন। ইয়া আল্লাহ, কতরায়ে দানিশ কে বখশি দিজে পেশ, মুত্তাসিল গরদা বদরিয়া হায় খেশ। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, মাহফিলের যারা আয়োজন করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া, সকলের সব ধরনের মেহনত কোরবানি দান সদকা গুলাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, এর বিনিময়ে আপনার গায়েবের খাজানার থেকে সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ উনাদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন। ইয়া আল্লাহ, এই তাফসীর মাহফিলের উসিলায় গোটা বাগা ইউনিয়নের উপরে রহমত নাজিল ফরমান। খাস করে বাগা বাজারের উপর রহমত নাজিল ফরমান। ইয়া আল্লাহ, এই বাজারকে, এই ইউনিয়নকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, বাগা বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, উনাদেরকে আপনার নাফরমানি থেকে, গান বাজনা থেকে, সুদের থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় এলাকার সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাইয়া দেন, নেককার দিনদার বানাইয়া দেন, চরিত্রবান বানাইয়া দেন, গুনার থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, এলাকার মা বোনদের গুনাহ মাফ করে দেন, মা বোনদেরকে নেককার দিনদার পর্দানুশী বানাইয়া দেন, মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, কতগুলা ভাই আমাদেরকে মহব্বত করে, খেদমত করে, আল্লাহ উনাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ সমস্ত মুহিব্বিনদেরকে আপনার গায়েবের খাজানার থেকে উত্তম বিনিময় দান করেন। ইয়া আল্লাহ, উত্তম জাযা দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বাগার হুজুর রহমতুল্লাহ আলাইহির ইয়া আল্লাহ দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ বাগার হুজুর রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ হুজুরের রুহানি ফুয়ুজাত এই মাহফিলের মধ্যে জারি করে দেন। হুজুরের রুহানি ফুয়ুজাতের দ্বারা আমাদেরকে মালামাল করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বাগার হুজুরের নাতি মাওলানা মাহবুব সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ উনার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, পসমানদেগানদেরকে সবরে জমিল আতা ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন,
আপনার হাবিবের সাদাকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।